আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা টেন্সর অ্যানালাইসিস সাবজেক্টের চ্যাপ্টার 1-এর টাইপ 7-এর দুটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। তো এই প্রশ্নগুলো হলো তোমাদের 10 মার্কে চলে আসে, ঠিক আছে, এবং খুবই ইজি। তো এই প্রশ্নগুলো সলিউশন করার আগে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে, সেটা আমি তোমাদের এখন বুঝিয়ে দিব। দেখো, এই যে এখানে বিষয়টা দেখো, এখানে যদি এই যে এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। এখন এই অঙ্কের ক্ষেত্রে যদি প্রশ্নে বলা হয় আয়তাকার স্থানাঙ্ক বলা হয়, তখন আমরা এক্স পাওয়ার 1, এক্স পাওয়ার 2, এক্স পাওয়ার 3 এগুলিকে আমরা যথাক্রমে ধরবো এক্স ওয়াই জেড। যদি কোশ্চেনে বলা থাকে গোলকীয় স্থানাঙ্ক বলা হয়, তখন আমরা এটাকে ধরবো যথাক্রমে আর, এটাকে ধরবো থিটা, এটাকে ধরবো ফাই। আবার যখন বলবে প্রশ্নে বেলনাকার স্থানাঙ্ক বলবে, তখন আমরা এটাকে ধরবো রো, এটাকে ধরবো ফাই, এটাকে ধরবো আমরা জেড। খাতায় লিখে রাখো, ঠিক আছে। তাহলে আয়তাকার স্থানাঙ্ক, গোলকীয় স্থানাঙ্ক এবং বেলনাকার স্থানাঙ্ক ক্ষেত্রে এই তিনটার বদলে আমরা কি লিখবো সেটা খাতায় নোট করে রাখো। এটা রো, ফাই, জেড। আচ্ছা, এখন আমি এগুলোর সাহায্যে সমাধানে চলে যাব। তো এখানে প্রশ্নটা কি, 49 এক্সাম্পল 2021 সালে চলে আসছে। যদি কোনো কভেরিয়েন্ট, অর্থাৎ কভেরিয়েন্ট মানে কি সহজল নিচে থাকে, যদি কোনো কভেরিয়েন্ট টেন্সরের অংশ সমূহ আয়তাকার স্থানাঙ্কে বলছে, ঠিক আছে। অর্থাৎ আয়তাকার স্থানাঙ্কে আমরা কী ধরছিলাম, এক্স ওয়াই জেড, তাই না? আমি একটু আগে বুঝিয়ে দিয়েছিলাম আয়তাকার স্থানাঙ্ক কি এক্স ওয়াই জেড। তাহলে এটাকে আমরা এক্স ধরবো, এটাকে আমরা ওয়াই ধরবো, এটা জেড ধরবো, ঠিক আছে। আচ্ছা সরি, এটা পরবর্তীতে কাজে লাগবে। আমি এখন জাস্ট এখান থেকে বুঝিয়ে দিই যে যদি কোনো কভেরিয়েন্ট টেন্সরের অংশ সমূহ আয়তাকার স্থানাঙ্কে 2x - z, এক্স স্কোয়ার ওয়াই এবং ওয়াই জেড হয়, তবে বেলনাকার স্থানাঙ্কের ক্ষেত্রে কভেরিয়েন্ট অংশসমূহ বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অংশ বলছে, টেন্সরের অংশ আয়তাকার স্থানাঙ্কে যদি এত হয়, তাহলে বেলনাকার স্থানাঙ্কে কত হবে সেটা আমাদের বের করতে বলছে। 10 মার্কের প্রশ্ন এটা। তো আয়তাকার স্থানাঙ্কে আমরা একটু আগে আলোচনা করলাম যে আয়তাকার স্থানাঙ্কে আমরা এক্স ওয়াই জেড ধরবো এবং বেলনাকার স্থানাঙ্কে আমরা রো ফাই জেড ধরবো আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আয়তাকার স্থানাঙ্কে কী হবে, এক্স ওয়াই জেড এবং বেলনাকার স্থানাঙ্কে রো ফাই জেড, এদের মধ্যে সম্পর্ক আছে, এটা কিন্তু মুখস্থ রাখবে নির্দিষ্ট, ঠিক আছে। তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক হলো এক্স ইকাল টু রো কজ ফাই, তারপর ওয়াই ইকাল টু রো সাইন ফাই, ঠিক আছে। তারপর জেড ইকাল টু জেড। সম্পর্কটা সবাই লিখে রাখো। আচ্ছা, এখন আমরা আয়তাকার স্থানাঙ্কে কভেরিয়েন্ট অংশসমূহ, এই যে আয়তাকার স্থানাঙ্কে কভেরিয়েন্ট অংশসমূহ, এগুলো কি আয়তাকার স্থানাঙ্কে, কিন্তু এই যে এই তিনটা অংশ কি আয়তাকার স্থানাঙ্কে কভেরিয়েন্ট টেন্সরের অংশসমূহ, এই তিনটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিব এই জিনিসটাকে আমরা A1 ধরে নিব। আচ্ছা, এখানে ওয়ানটা কিন্তু নিচে হবে, কারণ কভেরিয়েন্ট বলছে, কভেরিয়েন্ট মানে কি নিচে হবে, এই 1, 2, 3 এগুলো সব নিচে হবে। তাহলে আমি এটাকে ধরে নিব A1, মানে নিচে 1 হবে, এ নিচে 2 ধরবো, আর এটাকে আমরা এ নিচে 3 ধরবো। অতএব A1, অর্থাৎ এ নিচে 1 কি, আমি এটাকে ধরে নিয়েছিলাম। তাহলে এ নিচে 1 ইকুয়াল টু, নিচে কেন তো একটু আগে বললাম যে কভেরিয়েন্ট মানে কি সহসল, সহসল মানে কি নিচে দিতে হয়। আচ্ছা, তো এখন এই যে আমরা এটা যে ধরে নিলাম এ নিচে 1, তাহলে এখানে এক্স আর জেডের মানটা আমরা জাস্ট বসিয়ে দিব, এক্সের মান বসিয়ে দিব। এক্সের মান কি, এই যে এখানে, সরি এই যে এটা এক্সের মানটা আমরা জাস্ট বসিয়ে দিব, জেড জাস্ট তাই। তারপর এ নিচে 2, এটাকে আমরা ধরেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই যে এক্সের যে মান, সেই এক্সের মানটা এখানে বসিয়ে দিব আমরা, এই যে এক্সের মান। এখন স্কোয়ার বলছে, দেখো কোশ্চেন স্কোয়ার, তাহলে এটার উপর স্কোয়ার দিব, রো স্কোয়ার ফাই স্কোয়ার। তারপর ওয়াই গুণাকার আছে, এই যে ওয়াই রো ফাই, রো সাইন ফাই,
তাহলে তারপর আমি এটা সিম্পল গুণ করব। তাহলে আমার রো স্কোয়ার রো অর্থাৎ রো কিউব সাইন স্কোয়ার ফাই কজ স্কোয়ার ফাই সাইন ফাই। তারপর আমি এটাকে কী ধরছিলাম, এ নিচে 3 ধরছিলাম। তাহলে ওয়াইয়ের মান বসে দেবো, ওয়াইয়ের মান বসে দিলাম, জেটের মান বসিয়ে দিলাম। তাহলে রো জেড সাইন ফাই। আশা করি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের কি আয়তাকার স্থানাঙ্কে কোঅর্ডিনেটের অংশ আমরা এ নিচে 1 এ নিচে 2 এ নিচে 3 আমরা ধরে নিলাম। এখন আমরা ধরে নেব কি বেলনাকার স্থানাঙ্কের কোঅর্ডিনেট অংশসমূহ। তাহলে আয়তাকার স্থানাঙ্কের কোঅর্ডিনেটের সময় আমরা এটা ধরে নিয়েছিলাম, ঠিক আছে। আর যে প্রশ্ন চাইছি কি বেলনাকার স্থানাঙ্কের কোঅর্ডিনেটের সমূহ, তখন আমরা ধরে নেব কি একই রকম শুধু এখানে বার হবে, একই রকম শুধু এখানে কী হবে বার হবে। তাহলে বেলনাকার স্থানাঙ্কে কোঅর্ডিনেট অংশসমূহ এ নিচে 1 এখানে বার হবে, এ নিচে 2 বার হবে, এ নিচে 3 বার হবে, ঠিক আছে। এখানে বার হবে না, এখানে আমরা কি বার ধরবো, যেটাকে আমরা বের করতে বলবো কোশ্চেনে সেটাকে আমরা বার ধরে নিব, যেটা কোশ্চেনে বের করতে বলবে সেটাকে আমরা বার ধরে নিব আমরা উপরে। তাহলে এত হলে টেনশন রূপান্তর সূত্র অনুসারে পাই, ঠিক আছে। তাহলে আমরা এই যে এটাকে টেনশন রূপান্তর সূত্রের সাহায্যে আমরা কাজ করব। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে যে কি আছে 1 2 3 আছে, দেখো খেয়াল করো এখানে এই 1 2 3 এগুলোকে আমরা আই দ্বারা প্রকাশ করব। এই 1 2 3 এগুলোকে আই দ্বারা প্রকাশ করবো আমরা। তাহলে আমরা আই দ্বারা প্রকাশ করে লিখতে পারি, এবার এই 1 2 3 কে আমরা আই দ্বারা প্রকাশ করলাম, দেখা যায় এই যে আই দ্বারা এখানে প্রকাশ করলাম। এখন যেহেতু আই আছে তাহলে আমরা নিয়ম জানি কি ডেল এক্স বার নিচে কেন বার হবে, পাওয়ার আই হবে, এটা আমরা নিয়ম জানি। আচ্ছা, এখন আয়ের জন্য আমরা জানি কি পি লিখতে হয়, অর্থাৎ ডেল এক্স পাওয়ার পি, ঠিক আছে। এখন ওই আগের নিয়ম অনুসারে এখানে আমরা কি ধরবো এ, আর আয়ের জন্য আমরা পি লিখতে পারি। আশা করি বুঝতে পারছো? যেখানে আয়ের মান কি 1 2 3, ঠিক একইভাবে সেমভাবে পি এর মান কি 1 2 3 হবে, আই আর পি এর মান 1 2 3 হবে। এটাকে একটা সমীকরণ দিলাম। এখন আমি যে প্রথমেই এই ক্লাসের প্রথমেই বুঝেছিলাম যে আয়তাকার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নেব কি আমাদের কোশ্চেনে কী ছিল আয়তাকার স্থানাঙ্ক দেওয়া ছিল। তাহলে আমরা কি ধরবো এক্স পাওয়ার 1 এক্স 2 মানে এক্স পাওয়ার 2 এক্স পাওয়ার 3, এটাকে আমরা আয়তাকার স্থানাঙ্কে কি এক্স ওয়াই জেড ধরে নিব কোশ্চেন যেটা দেওয়া থাকবে। আর আমরা বের করব কি বেলনাকার স্থানাঙ্কটা বের করব। তো আমি একই রকম জিনিস শুধু এখানে বাদ দিব, আমরা একই বাদ দিব। আর বেলনাকার স্থানাঙ্কের ক্ষেত্রে আমি প্রথমে বুঝেছি যে কী লিখতে হবে রো ফাই জেড লিখতে হয়, ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি এই যে এখানে যে আয়ের মান কি 1 2 3 বলছি এখানে, তাই না? তাহলে আয়ের মান প্রথমে 1 বসাবো। তাহলে আমি আয়ের মান এখানে প্রথমে 1 বসা দিলাম, আয়ের মান এখানে প্রথমে 1 বসাবো, ঠিক আছে। আয়ের মান প্রথমে আমরা এখানে 1 বসে কাজ করব। তাহলে এখানে 1 এখানে 1 বসালাম। এখন পি এর মান কিন্তু সেমভাবে 1 2 3 হবে। তাহলে আমার পি এর মান আমরা এখানে কী করবো একবার 1 বসাবো, তবে একবার 2 বসাবো, একবার 3 বসাবো। তাহলে আমি কিন্তু I1 এর জন্য আমরা বের করতেছি। তো I1 এই যে আয়ের মান 1 বসিয়ে এটা বসালাম, এখানে আয়ের মান 1 বসিয়ে এটা পাবো 1। তারপর আমরা পি এর মান 1 2 3 বসাবো। পি এর মান একবার 1 বসালাম, পি এর মান একবার 2 বসালাম, পি এর মান একবার 3 বসালাম। আচ্ছা, এখন খেয়াল করো এই যে এটার যে মান এক্স বার 1, এক্স বার 1 এর মান কত রো। তাহলে আমরা এই যে এক্স বার রো এক্স বার 1 এটা মান রো বসে দিলাম। এরপর এক্স পাওয়ার 1, এক্স পাওয়ার 1 এর মান কত এক্স, এক্স পাওয়ার 1 এর মান কত এক্স। আর এক্স আমরা জানি কি জানি, এক্স আমরা জানি হলো রো কস পাই। তাহলে আমরা এক্স পাওয়ার 1 এর মান বসিয়ে দিলাম, দেখো। তাহলে আমরা এইটুকের মান বসিয়ে দিলাম। তারপর এ 1 এর মান আমরা কি জানি, এ 1 এর মান আমরা এই যে অংশটা জানি, এ 1 এর মান নিচে 1 বসিয়ে দিলাম। তাহলে আমরা এখানে এ 1 এর মান বসিয়ে দিলাম সেমভাবে। তারপর সেমভাবে আমরা এটা তো জানি যে এক্স বার পাওয়ার 1 এটা মানে কি রো, এটা মানে কি যে এটা মানে রো। আচ্ছা, তারপর এক্স পাওয়ার 2, এক্স পাওয়ার 2 মানে কি ওয়াই। আর ওয়াইয়ের মানটা আমরা কি জানি
এই যে ওয়াইয়ের মানটা এই যেটা বসিয়ে দিব আমরা, ঠিক আছে। ওয়াইয়ের মানটা আমরা এখানে জাস্ট বসিয়ে দিলাম। সেমভাবে A2 এর মান কত, A2 এর মান হলো এই যে এটা পেয়েছিলাম, দেখো এই যে A2 এর মান আমরা এখানে বসিয়ে দেবো নিচে। ক্লিয়ার? সেমভাবে তোমরা এটাও করবে, যে এটার মান তো জানি রো হবে, তারপর x3 পাওয়ার 3, x পাওয়ার 3 মানে জেড, আর জেডের মান তো জানি আমরা জেড হবে, জেডের মান জেড। তারপর A3 মান কত, A3 মান আমরা পেয়েছিলাম রো জেড সাইন থিটা পেয়েছিলাম, A3 মান নিচে এই যে A3 মান রো জেড সাইন 5 পেয়েছিলাম, জাস্ট বসিয়ে দিলাম। সিম্পল, একদম খুব সহজ। এখন আমরা কার সাপেক্ষে করবো, রো এর সাপেক্ষে করতে বলছে, তাহলে আমরা এই জিনিস প্রথমটাকে আমরা কিন্তু করব, শুধু রো এর সাপেক্ষে প্রথমটাকে করব। তাহলে আমরা এটাকে যদি আমরা করি রো এর সাপেক্ষে করি, তাহলে এটা দুর্ভোগ থাকবে cos পাই দুর্ভোগ, আর রোকে যদি রো এর সাপেক্ষে করি 1 হবে, 1 তো এটার সাথে গুণাকার আছেই, আর এটাও দুর্ভোগ থাকবে, এখানে যার সাথে বসে দিব। ক্লিয়ার? তাহলে আমরা প্রথম অংশটাকে শুধু করব, কিন্তু প্রথম অংশটাকে করব, এটা মনে রাখবো সবাই। আমরা প্রথম অংশটুকু করবে, এটা করব না আমরা অন্তরীকরণ, শুধু আমরা প্রথম অংশই করব। তাহলে এটাকে যদি রো এর সাপেক্ষে করি cos 5 পাবো, এখানে জাস্ট তাই, প্লাস এটাকে রো এর সাপেক্ষে যদি করি তাহলে আমরা সাইন পাবো, আর এখানে জাস্ট তাই। তারপর এখানে এটাকে দেখো জেড আছে, আমরা রো এর সাপেক্ষে করবো, তাহলে এটা কি জেড, তাহলে আমরা জেডকে যদি রো এর সাপেক্ষে করি তখন 0 হবে, কারণ জেডটা কি দুর্ভোগ, তাহলে এখানে আমরা 0টা লিখলাম না, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা রো এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এটুক পাবো, এটাকে রো এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এটুক পাবো, ঠিক আছে। আর বাকি যে এটাকে করলে 0 পাবো, তাই এটা 0 হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা জাস্ট গুণ করছি, সিম্পল এটার সাথে গুণ করলাম, এটার সাথে গুণ করলাম, প্লাস এটার সাথে, এটা তো গুণ আকার আছেই। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এটা মান কিন্তু পেয়ে গেছি, A1 A1 12 মান পেয়ে গেছি কিন্তু আমরা I1 এর জন্য। সেমভাবে আমরা I2 এর মানটা বের করব, I2 এর জন্য। আচ্ছা, তাহলে আমরা এখানে I এর মান 2 বসাবো, I এর মান এখানে আমরা 2 বসাবো, তো I = 2 বসাবো, এখানে I এর মান 2 বসাবো, আর এখানে তো P আছেই। এখন P এর মান আমরা 1 2 3 বসাবো, একবার 1 বসাবো, একবার 2 বসাবো, একবার 3 বসাবো, সেমভাবে। এরপর আমরা এটার মান কি জানি, x পাওয়ার 1, x পাওয়ার মান কি, x পাওয়ার 1 এর মান হল x, এর মান কি x, x এর মান কি রো cos পাই, জাস্ট বসিয়ে দিলাম। আর x বার 2, এটা মানে কি ফাই, এটা মানে কি ফাই, x বার পাওয়ার 2 মানে কি ফাই, তাহলে ফাইটা আমরা এখানে বসিয়ে দেব। আচ্ছা, তারপর A1 এর মান আমরা জাস্ট বসিয়ে দেবো, A1 এর মান তো আমরা জানি এটু। সেমভাবে আমরা এটার মান তো জানি ফাই হবে, আর x পাওয়ার 2 এর মান কত y হবে, আর y এর মান কি আমরা জানি এটা, তবে A2 এর মান বসিয়ে দিলাম। আবার x বার 2 এর মান তো জানোই জেড, ফাই হবে। তারপর x পাওয়ার 3, এটা মান কত জানি আমরা, x পাওয়ার 3 মান হলো তোমার জেড, তাহলে আমরা জেটের মান বসিয়ে দেবো। জেটের মান কি, জেটের মানটা কি ছিল দেখি, জেটের মান তো জেটই আছে, জেড বসিয়ে দিব, জেড বসিয়ে দিব। আর এখানে A3 মান কি আমরা জানি, যে এটা A3 মান হলো আমরা জানি যে এটা হবে A3 মান, জাস্ট মান বসিয়ে দিলাম। এখন খেয়াল করো, এখন আমরা ফাইয়ের সাপেক্ষে করবো, এই প্রথমটাকে করবো শুধু। তা রো দুর্ভোগ আছে, দেখো রো দুর্ভোগ আছে, এটাকে ফাইয়ের সাপেক্ষে করলে এখানে রো দুর্ভোগ। এখন আমরা যদি কসকে অন্তরীকরণ করি কি পাবো, মাইনাস সাইন পাবো, মাইনাস সাইন, ফাইয়ের সাপেক্ষে হচ্ছে ফাই, আর এটুকু যা আছে তাই থাকবে, সিম্পল জিনিস। প্লাস ফাইয়ের সাপেক্ষে করবো এটাকে, তো রো দুর্ভোগ, আর সাইনকে যদি আমরা ফাইয়ের সাপেক্ষে করি কস পাবো, কস ফাই। আচ্ছা, আর এটা যা আছে তাই থাকবে, বুঝতে পারছো সবাই। আর এটাকে যদি আমরা অন্তরীকরণ করি 0 পাবো, কারণ ফাই আছে এখানে জেড দুর্ভোগ, শুধু জেড, তাই এটা বাকিটা লিখলাম না, আসলে এটা মান 0 হয়ে যাবে। এখন সিম্পল গুণ, এটার সাথে গুণ করবো, এটার সাথে গুণ করবো, প্লাস এটা যা আছে তাই,
হ্যাঁ, এটার সাথে গুণ করে আমি এটা পাবো, এটার সাথে গুণ করে আমি এটুক পাবো, আর এখানে সিম্পল গুণ করে আমরা এটা পাবো। সেমভাবে আমরা আই ইকুয়াল টু 3 বসাবো। কোথায়? এখানে। ঠিক আছে, আই ইকুয়াল টু 3 এখানে বসাবো। তাই এখানে আই ইকুয়াল টু 3 বসাবো এখানে আমরা। আচ্ছা, তাহলে পি এর মান আবার সেমভাবে 1 2 3 বসাবো। একবার 1 বসালাম, একবার 2 বসালাম, একবার 3 বসাবো এখানে আমরা। তারপর এক্স পাওয়ার 1 এর মান আমরা এখানে বসিয়ে দেবো রো কস ফাই, এবং এক্স পাওয়ার 3 এটা মান কত আমরা জানি, যেটা মান কত জেড, এটা মান কত জেড, এটা মান হলো জেড, জেড বসিয়ে দিব আমরা। কোথায় জানো? এটার মান আমরা জেড বসিয়ে দেবো, জেড। আর এক্স পাওয়ার 1 মানে কত এক্স, এক্স মানে হলো এক্স এর মান রো কস পাই। ই1 এর মান কত হয়েছে, ই1 এর মান দেওয়া ছিল, আমরা বের করছি, বসে দিব প্লাস এটা তো মান হলো জেড, এটা মান এক্স পাওয়ার 2 মানে ওয়াই, ওয়াই এর মান জাস্ট বসিয়ে দিব রো ফাই বসে, সাইন ফাই বসে দিব। এ2 এর মান তো আমরা পেয়েছি, এটা বসে দিব। সেমভাবে আমরা এখানেও এটা মান জেড, এটা মান কত জেড, এটা মান কত 3, ঠিক আছে। রো A3 মান কত, A3 মান পেয়েছিলাম রো জেড সাইন পাই পেয়েছিলাম। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে জেড বল, জেডের সাপেক্ষ করতেছে, এখানে জেড আছে নাই, অর্থাৎ এটা মান 0। যেটা সাপেক্ষ করতেছে এখানে যেটা আছে নাই, এটা মান 0। তারপর তাহলে এই দুটা মান কিন্তু 0, তাহলে জেড সাপেক্ষ করতেছে, তাহলে এখানে জেড সাপেক্ষে জেড করলে 1 হবে, তাহলে শুধু এটুক থাকবে, 1 এর সাথে গুণ করে এটুক থাকবে, তাহলে আমাদের মান কি এটুক থাকবে শুধু। দেখো, তাহলে আমাদের শুধু কি থাকবে, রো জেড সাইন ফাই থাকবে শুধু, ঠিক আছে। অর্থাৎ এটা মানে 0, এটা মানে 0, তাহলে আমরা এটাকে করলে যেটা সাপেক্ষ করলে 1 হবে, অর্থাৎ এটুক থাকবে অ্যান্সার। তাহলে বেলনাকার স্থানাঙ্কের কভেরিয়ান্ট অংশসমূহ, তাহলে আমি কভেরিয়ান্ট অংশসমূহ আমাদের কোশ্চেনে বের করতে বলছে, কোশ্চেনে বের করছে। আর আমি ধরে নিয়েছিলাম A1 বার এ নিচে 2 বার এ নিচে 3 বার ধরে নিয়েছিলাম, এই যে আমরা এটাকে ধরে নিয়েছিলাম। এখন এটা মান পেয়েছি, এটা মান পেয়েছি, এটা মান পেয়েছি, এই তিনটা মানই হলো বেলনাকার স্থানাঙ্কের কভেরিয়ান্ট অংশসমূহ। এটি হলো আমার এখানে বসিয়ে দেবে অ্যান্সার, এই যে তাহলে আমরা এই যে এটার মান প্রথমে বসিয়ে দিব। এটা কার মান, এটা মান পেয়েছি এ নিচে 1 বারের মান, এই যে এটা মান পেয়েছিলাম আমি, এটা মান বসিয়ে দিব। তবে আমরা এই যে এটার মানটা আমি এখানে বসিয়ে দিব, ঠিক আছে। তারপর আমরা i3 এর মানটা যেটা আছে, i3 মানটা এখানে যেটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিব, তাহলে যথাক্রমে এখানে বসিয়ে দিব। তাহলে A1 বারের মান বসিয়ে দেবো আমরা এটা, তবে এ নিচে 2 এ পুরোটা মিলে, তারপরে এখানে আমরা এ নিচে 3 বারের মান এখানে বসিয়ে দিব, ঠিক আছে। যে তিনটা মান পেয়েছি সেই তিনটা মান যথাক্রমে বসিয়ে দেব, শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তুমি এটা যদি বুঝে থাকো তোমাদের বাসার, আচ্ছা আমি এটা জাস্ট বুঝে দিই তাড়াতাড়ি, কারণ যেহেতু আগে কাজটা বুঝতে পারছো, তাহলে এটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। সেমভাবে আয়তাকার স্থানাঙ্কে বসে এক্সাম্পল 50, যে আয়তাকার স্থানাঙ্কে কোনো কভেরিয়ান্ট টেনশন সমূহ এক্স ওয়াই দেওয়া আছে, অর্থাৎ এটাকে A1 ধরবো, এটাকে আমরা A2 ধরবো, এটাকে A3 ধরবো, ঠিক আছে। আমাদের গোলকীয় স্থানাঙ্কে বের করতে বলছে। আমি কিন্তু এর আগে আমি তোমাদের বেলনাকারটা শিখিয়েছি, তো বেলনাকার ক্ষেত্রে কী হবে, রো ফাই জেড হবে, আর গোলকীয় স্থানাঙ্কের ক্ষেত্রে আমি কি বুঝেছি, আর থিটা ফাই হবে, আর এটা থিটা, আর থিটা ফাই হবে, বুঝতে জানেন এখানে, আর থিটা ফাই হবে। তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক এটা কিন্তু মুখস্থ নির্দিষ্ট থাকবে, যে এক্স ইকাল টু আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইকাল টু আর সাইন থিটা সাইন ফাই, আর কস ফাই, আচ্ছা আর কস থিটা থাকবে যেটার মান, ঠিক আছে। এই দুইটার সম্পর্ক এটা সবাই লিখে রাখো। এখন সেমভাবে আমি ধরে নিব প্রথমে যে এই যে আয়তাকার স্থানাঙ্কের কভেরিয়ান্ট অংশ, আমরা কি এটাকে A1
A2 A3 ধরে নিব আমরা। এই যে মনে করে আয়তাকার স্থানাঙ্কের কবিরান অংশমুখী A1, এই যে অংশ প্রথম অংশ ধরে নিব, এক্স এর মান বসিয়ে দেব, ওয়াই এর মান বসিয়ে দেব, গুণ করব, সিম্পল জিনিস। A2 কে এটা আমরা ধরে নেব, ওয়াই এর মান বসিয়ে দেব, যে ওয়াই এর মান এটুকু বসিয়ে দিলাম। জেড এর মান কি ছিল, আর কস থিটা ছিল, স্কোয়ার আছে আর স্কোয়ার সাইন স্কোয়ার, এগুলো কিন্তু থিটা। তাহলে A3, তাহলে এক্স আর জেড ধরছিলাম A3 কে, তাই না? তাহলে আমরা এখানে এক্স এর মান বসালাম, জেড এর মান বসিয়ে দিলাম, তারপর আমরা এখানে আর স্কোয়ার, এখানে সাইন, মানে জাস্ট কি গুণ করলাম আমি, ঠিক আছে, গুণ করলাম আমরা, এগুলো থিটা। এখন গোলকীয় স্থানাঙ্কেরটা আমরা সেমভাবে ধরে নিব, বার দিব শুধু, এ নিচে 1 বার, এ নিচে 2 বার, এ নিচে 3 বার ধরে নিব। তারপর টেনশন রূপান্তর সূত্র অনুসারে আমরা এই 1 2 3 কে আমরা আই ধরে নিব, তাহলে এ বার আই। এখন আমরা জানি যে নিচে আই আছে, অর্থাৎ ডেল এক্স বার আই লিখতে পারি, আর আয়ের বদলে আমরা জানি যে ডেল এক্স পাওয়ার পি লিখতে পারি, আর এখানে এ হবে আর এখানে আয়ের বদলে পি হবে, যেখানে আই আর পি এর মান কত 1 2 3। আচ্ছা, তো আমরা জানি আয়তাকার স্থানাঙ্কের ক্ষেত্রে কী হবে, এক্স পাওয়ার 1, এক্স পাওয়ার 2, এক্স পাওয়ার 3 কি আমরা এক্স ওয়াই জেড ধরবো। আর যেহেতু প্রশ্নে বলছে গোলকীয় স্থানাঙ্ক বলছে, তাহলে আমরা এখানে বাদ দিব, আর গোলকীয় স্থানাঙ্ক কি আর থিটা ফাই। এখন সেমভাবে আমরা আয়ের মান 1 বসাবো, একবার আয়ের মান একবার 1 বসাবো, আয়ের মান এখানে আমরা 1 বসাবো, দেখো। তারপর পি এর মান 1 2, একবার 1 বসাবো, একবার 2 বসাবো, একবার 3 বসাবো, ঠিক আছে। তারপর আমরা এক্স বার 1 এর মান কী জানি আমরা, এক্স বার 1 এর মান হলো আর, তাহলে আমি এখানে আর বসাবো, এক্স পাওয়ার 1, এক্স পাওয়ার 1 মান কি এক্স, অর্থাৎ এক্স এর মানটা কী ছিল, এক্স এর মানটা আমরা পেয়েছিলাম যে এটা বসিয়ে দিব আমরা, দেখো এই যে এখানে বসিয়ে দিব, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিলাম আগের অঙ্কের মতন। তারপর প্লাস এই যে এটা মান কত আর, এটা মান কত, এটা মান হলো ওয়াই, এটা মান কত ওয়াইয়ের মান তো আমরা জাস্ট বসিয়ে দিব, A2 এর মানটা আমরা বসিয়ে দিব, দেখো যেটা এটা মান আর, এটা মান কত ওয়াই, যে এটা মান ওয়াই, আর A3 এর মান, A2 এর মান আমরা জাস্ট এখানে বসিয়ে দিব, এই যে এখানে বসিয়ে দিব আমরা, সিম্পল জিনিস। আচ্ছা, তারপর সেমভাবে এটা মান কত আর, এটা এক্স পাওয়ার 3 মান কত জেড, জেটের মানটা বসিয়ে দিব আমরা এখানে, আর এখানে আমরা A3 মানটা বসিয়ে দিব আমরা এখানে, জাস্ট বসিয়ে দিব। বসানোর পর সিম্পল, আচ্ছা অন্তরীকরণ করবো, এই প্রথমটাকে করবো কিন্তু, তো আর সাপেক্ষে যদি আমরা করি, তো আর সাপেক্ষে আরকে করলে 1 হবে, তাহলে এটুক ধ্রুবক যা আছে তাই, ঠিক আছে। তাহলে প্রথমটাকে শুধু করব, এটাও সেম, তাহলে আমরা আর সাপেক্ষে আরকে করলে 1 হবে, আর এটুকু যা আছে তাই থাকবে। তারপর এটাও সেম, আর সাপেক্ষে আরকে করলে কষ্ট থাকবে, আর যা আছে তাই। এখন সেমভাবে আই ইকুয়াল 2 বসাবো, এইখানে বসাবো, এই কোথায় জানা, এইখানে আই ইকুয়াল 2 বসাবো, এখানে আমরা আই ইকুয়ালটা আমি এখানে 2 বসিয়ে দেবো এখানে আমরা। তা পি এর মান একবার 1 বসাবো, পি এর মান একবার 2 বসাবো, পি এর মান একবার 3 বসাবো। তারপর এটা মান জাস্ট, এটা মান কত এক্স, এক্স পাওয়ার 1 এর মান কত এক্স এর মান বসিয়ে দেবো, এক্স বার 2, এটা মান কত, এটা মান হলো 2, সরি থিটা, এই যে এটা মান হলো থিটা, তাহলে এটা মান থিটা বসিয়ে দিব, এটার মান এক্স এর মান বসিয়ে দিব, এটা মান তো আমরা বের করছি বসিয়ে দিব, এটা মান কত থিটা। তারপর এটা মান কি এক্স পাওয়ার 2 মানে ওয়াইয়ের মান বসিয়ে দিব, A2 এটা মান বের করছিলাম বসিয়ে দিব। তারপর এখানে এক্স বার 2, এটা মান কত থিটা বসাব, এটা মান কত এক্স পাওয়ার 3 মানে জেটের মানটা বসিয়ে দিব, A3 মানটা বের করছিলাম এটা বসিয়ে দিব। আবার সেমভাবে এখানে থিটার সাপেক্ষে করব, তাহলে আর কস পাই ধ্রুবক থাকবে, ও আচ্ছা সরি, হ্যাঁ আর কস পাই কি আর কস ফাই ধ্রুবক থাকবে। সাইনকে যদি আমরা অন্তরীকরণ করি থিটার সাপেক্ষে কস থিটা পাবো, আর বাকিগুলো যা আছে তাই। সেমভাবে থিটার সাপেক্ষে করবো, তাহলে আর সাইন পাই ধ্রুবক থাকবে,
আর সাইন থিটাকে যদি অন্তরীকরণ করি থিটার সাপেক্ষে কস থিটা পাবো। এটাকে আমরা আত্মদুর্ভোগ দেখলাম। আর কস থিটাকে যদি আমরা অন্তরীকরণ করি মাইনাস সাইন থিটা পাবো। আর এখানে যা আছে তাই। এখন আমি আই কার্ড থ্রি বসাবো। আচ্ছা, তাহলে আমি এখানে আইগুলো থ্রি বসালাম। তারপর পি, এখানে পি এর মান 1, পি এর মান 1 বসাবো, পি এর মান 2 বসাবো, পি এর মান 3 বসাবো। তারপর আমি এই যে এক্স পাওয়ার 1 এটা মান কত, এক্স এর মান বসিয়ে দেবো। তারপর এ 1 এর মান কত এটা বসিয়ে দেবো আমরা, জাস্ট পেয়েছিলাম। আর এক্স বার 3 এটা মান কত 5, এই যে এটা মান কত 5। আচ্ছা, তাহলে আমি এখানে 5 বসলাম, আর এটা মান বসলাম, এটা মান বসলাম। সেমভাবে এটা মান কত 5, এই যে 5। এক্স পাওয়ার 2 মানে ওয়াই, ওয়াইয়ের মান বসলাম, এ 2 এর মান তো জানি বসে দিলাম। আবার এক্স বার পাওয়ার 3 এটা মান 5, এক্স পাওয়ার 3 অর্থাৎ যেটা মান বসে দিলাম, এ 3 মান তো জানি বসে দিলাম। সেমভাবে আমরা করব। আচ্ছা, তাহলে আমরা এখানে যে অংশটা আছে সেটা আমরা করব। আচ্ছা, তাহলে 5 সাপেক্ষে করবো, তাহলে এই দুটা ধ্রুবক আর সাইন থিটা। আর এটাকে যদি আমরা 5 সাপেক্ষে করি তো মাইনাস সাইন 5 হবে, আর বাকিটা আছে তাই। আবার এখানে 5 সাপেক্ষে করবো, তাহলে এটুক ধ্রুবক, এ ধ্রুবক। তাহলে আমরা এটাকে যদি 5 সাপেক্ষে করি তাহলে আমরা cos 5 পাবো, যে cos 5, আর যা আছে তাই। এখন এখানে 5 সাপেক্ষে করতে পারছি, এখানে 5 অংশ আছে, এখানে নাই, 5 অংশ নাই, অর্থাৎ এটা ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, তাই এখানে লিখলাম না। তাহলে এটাকে অন্তরীকরণ এটা পাবো, এটাকে অন্তরীকরণ করে আমরা এটা পাবো। আশা করি বুঝতে আসছে। আর এই তিনটা মান যেটা পেয়েছি আমরা, তিনটার মানই হলো বেলনাকার স্থানাঙ্কের কি কোঅর্ডিনেট অংশসমূহ। ঠিক আছে, সবাই এখানে দেখো, বইয়ের সাথে মিলিয়ে নিও, যারা বই কিনছ তারা দেখে নিও। এই যে তাহলে আমরা এই যে এটার মান এবং এই তিনটার মান, এই তিনটা মানেই হলো তোমার কি, তোমার অ্যান্সার। তুমি চাইলে এই জিনিসটাকে আগের অঙ্কের মতো করতে পারো, যে আগের অঙ্কের মতো শেষে এভাবে লিখে দিতে পারো। এভাবে লিখে দিলে কি ভালো হয়, এভাবে লিখে দিলেও হবে, তবে লাস্টে, অথবা প্রথমে 3টা অংশ দিলেও হবে, ওভাবে এভাবে সিধাভাবে লিখলেও হবে। ঠিক আছে, এটা তোমার অ্যান্সার। তো আজকে গেলে সে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।